সজনে ক্যাথা সাজলো ঘরে। এই কথাটার সঙ্গে ঘরের সৌন্দর্যের অনেকটাই মিল পাওয়া যায়। তো এই ক্যাথা যেমন আমাদের উপকারে আসে, সেরকম আমাদের ঘরের সৌন্দর্যও বাড়ায়। তো চলুন আজকে আমি এই ক্যাথা সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের এই ক্যাথার সম্পর্কে কিছু বলতে চাই। ক্যাথা যেমন আমাদের উপকারে আসে, ঠান্ডা লাগলে গায়ে আমরা মুড়িয়ে ঘুমাই, সেই রকমই ক্যাথা আমাদের খাটের মধ্যে বেছালে আমাদের খাটটাকে সৌন্দর্য করে এবং আমাদের ঘরকেও সৌন্দর্যময় করে। তো এই সজনে ক্যাথাটা ছাপা কাপড়ের ওপরে করা, লাল কালারের মেঝেটা এবং ওপরে ছোট ছোট সবুজ কালারের ফুল দেওয়া আছে। তো দেখুন ক্যাথাটা কতটা সুন্দর লাগছে খাটের মধ্যে বেছানোর পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেলাইও খুবই সুন্দর, নিখুঁতভাবে করা। পাড়গুলাও এই কাপড়েরই সাইডে পাড়। তো দেখুন কতটা সুন্দর লাগছে। সত্যি মানুষের হস্তশিল্প এতটা নিখুঁত এবং সুন্দর হতে পারে কল্পনারও বাইরে। দেখুন কতটা সুন্দর লাগছে, লাল কাঁথার ওপরে ছোট ছোট সবুজ কালারের ফুল দেওয়া আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কাঁথাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনারাও এই ধরনের কাঁথা করে দেখতে পারেন। সেলাই করতে যেমন আনন্দ পাবেন, তেমনই দেখতেও কাঁথাটা ভালো লাগবে, আবার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে, উপকারেও লাগবে কাঁথা আপনাদের। তো সব ঘাট থেকেই ক্যাথা অনেকটাই কাজে লাগবে আপনাদের। সেলাইগুলো খুবই নিখুঁতভাবে ছোট ছোট হাতে সেলাই করা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন প্লিজ। তো দেখুন ক্যাথার সেলাইগুলো দেখুন, খালি আপনারা চোখ জোড়ানোর মতন সেলাই। এরকম ক্যাথার ভিডিও আরও দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে বলবেন। তো সত্যি যেরকম সজনে ক্যাথা সেরকমই ঘর সাজানো। আপনারা দেখুন কতটা ভালো লাগছে, আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে কাঁথাটা। দেখুন লালের ওপরে ছোট ছোট ফুল দেওয়া আছে। ওই ক্যাথাটা অনেকটাই বড় ক্যাথা, খাটের মাপের ক্যাথা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগে আমি অনেক কয়টা বাচ্চাদের ছোট ছোট ক্যাথার ভিডিও দেখিয়েছি, আপনারা না দেখে থাকলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।